মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস জানাতে যাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে। বিশেষ করে যারা ডিম ফুটাতে চাচ্ছেন এই মুহূর্তে, তাদের জন্য এই ভিডিওটাই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন পর্যন্ত যারা মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। অনেকের ভিতরে একটি ভুল ধারণা আছে যে ঠান্ডা অবস্থায় অর্থাৎ ফ্রিজের ডিম বাচ্চা তৈরির জন্য উপযুক্ত কিনা। ফ্রিজের ডিম বাচ্চা তৈরির জন্য উপযুক্ত। আপনাকে প্রথম যেটা করতে হবে, ফ্রিজটিকে ডিম বের করে এভাবে রেখে দিতে হবে 1 ঘন্টা। এরপর ডিম সম্পূর্ণভাবে মুছে নিতে হবে। নরম সুতি কাপড় থেকে মুছে নেওয়ার পর আর 1 ঘন্টা রেখে দেবেন। আর 1 ঘন্টা পর সুতি কাপড়ের সাথে স্যাভলন পানি মিশিয়ে সেই স্যাভলন পানি দিয়ে আবার ডিম মুছে নেবেন। এতে ডিমের গায়ে যদি কোনো জীবাণু থেকে থাকে, সেই জীবাণু মারা যাবে। এভাবে আপনি আরও 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে বিকালবেলায় আপনি মুরগির কাছে বা মুরগির পেটের নিচে এই ডিমগুলো দেবেন। তো এই ক্ষেত্রে যদি ডিমের উর্বরতা ঠিক থাকে, তাহলে আপনার প্রত্যেকটা ডিমই বাচ্চা বের হবে। প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা বের হবে। এটি হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি, এবং অবশ্যই যখন আপনারা ডিম বসাতে চাচ্ছেন, অবশ্যই সেটি বিকালবেলায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর একটি দেশি মুরগিকে সাধারণত 20 থেকে 22টা, কোনো ক্ষেত্রে অনেক বড় মুরগি হলে 25টা পর্যন্ত ডিম দিতে পারবেন। তার উপরে দেওয়ার চেষ্টা করবেন না। তবে যত ছোট মুরগি হোক না কেন, তাকে 20টার নিচে ডিম দেওয়ার প্রয়োজন নেই। আপনি 20টা ডিম দিলেই, যদি ওই মুরগির ডিম উর্বর হয়ে থাকে, তাহলে 20টা বাচ্চা নিয়েই সে বের হবে। তো মূল বিষয় হচ্ছে, আপনাকে প্রথম ফ্রিজ থেকে ডিম বের করে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টার মতো রেখে দেওয়ার পর যে পানি ঝরবে, সেই পানি একটি নরম সুতি কাপড় থেকে পরিষ্কার করে মুছে নিতে হবে। তারপরে আবার 1 ঘন্টা পরে সেই নরম সুতি কাপড়ে সাথে স্যাভলন মিক্সার করতে হবে। সেই স্যাভলন দিয়ে সমস্ত ডিমগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপরে রেখে দিতে হবে কয়েক ঘন্টা পর রেখে দেওয়ার পর আবার পুনরায় মুছে, তারপর বিকালবেলায় মুরগির কাছে আপনি এই ডিমগুলো দিতে পারবেন। মুরগি তখন তা দেবে। বন্ধুরা, ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদের জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।